আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন উপকারী ইসলামিক ও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শুরু করার আগে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিন, যাতে আপনার হৃদয়ে আল্লাহর স্মরণ জাগ্রত হয় এবং এই ভিডিওটি আপনার জন্য আরও বরকতময় হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে অনেক খাবার এমন আছে যা ধীরে ধীরে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনিকে নষ্ট করে দিচ্ছে, অথচ আমরা তা বুঝতেই পারছি না। কিডনি হলো এমন একটি অঙ্গ যা আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়, রক্ত পরিশোধন করে এবং শরীরের ভারসাম্য ঠিক রাখে। অথচ আমরা নিজেরাই অজান্তে এমন কিছু খাবার গ্রহণ করছি যা এই অমূল্য অঙ্গটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে আমাদের খাবার দাবার সম্পর্কেও স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা 168। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে শুধু হালাল হলেই হবে না, খাবার হতে হবে পবিত্র ও শরীরের জন্য উপকারী। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। তিরমিজি। অর্থাৎ অতিরিক্ত খাওয়া এবং ভুল খাবার খাওয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি খাবার সম্পর্কে জানব যেগুলো আপনি প্রতিদিন খাচ্ছেন, কিন্তু এই খাবারগুলোই ধীরে ধীরে আপনার কিডনিকে দুর্বল করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে আপনার সুস্থ জীবন। এই ভিডিওটি শুধু একটি তথ্যভিত্তিক আলোচনা নয়, বরং এটি আপনার জীবনের জন্য একটি সতর্ক বার্তা। আপনি যদি এখনই সচেতন না হন, তাহলে ভবিষ্যতে আপনাকে বড় ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন চলুন জেনে নেওয়া যাক সেই ভয়ঙ্কর 5টি খাবার সম্পর্কে, যা ধীরে ধীরে আপনার কিডনিকে ধ্বংস করে দিচ্ছে। প্রথম যে খাবারটি ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে সেটি হলো অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার। প্রিয় দর্শক, আমরা অনেকেই বুঝতেই পারি না যে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে কতটা লবণ আমরা গ্রহণ করছি। শুধু রান্নার লবণ নয়, বরং চিপস, ফাস্ট ফুড, আচার, প্রক্রিয়াজাত খাবার, এসবের মধ্যেও থাকে বিপুল পরিমাণ সোডিয়াম, যা আমাদের কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে। কিডনির প্রধান কাজ হল শরীর থেকে অতিরিক্ত পানি ও ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া। কিন্তু যখন শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হয়, তখন কিডনিকে সেই ভারসাম্য রক্ষা করতে অনেক বেশি কাজ করতে হয়। এর ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমে যায়। শুধু তাই নয়, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়, আর উচ্চ রক্তচাপ কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। অনেক মানুষ হয়তো ভাবছেন, আমি তো শুধু একটু বেশি লবণ খাই, এতে আবার কি হবে? কিন্তু বাস্তবতা হলো, এই একটু একটু করেই একসময় বড় সমস্যায় রূপ নেয়। প্রতিদিন যদি আপনার শরীরে প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম প্রবেশ করে, তাহলে কিডনির ছোট ছোট ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, যেগুলোকে বলা হয় নেফ্রন। এই নেফ্রনগুলো একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আর ঠিক হয় না, ফলে ধীরে ধীরে কিডনি অকার্যকর হয়ে পড়ে। ইসলাম আমাদের সব কিছুতেই মধ্যপন্থা অবলম্বন করতে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 31। এই আয়াত আমাদের স্পষ্টভাবে নির্দেশ দেয় যে আমরা যেন কোনো কিছুতেই বাড়াবাড়ি না করি, খাবারের ক্ষেত্রেও না।
অতিরিক্ত লবণ খাওয়াও এক ধরনের অপচয় এবং নিজের শরীরের ওপর জুলুম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংযমের শিক্ষা দিয়েছেন। তিনি কখনো অতিরিক্ত খাবার গ্রহণ করতেন না এবং সব সময় পরিমিত খাবার খেতে উৎসাহ দিতেন। তাই আমাদের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং প্রাকৃতিক খাবারের দিকে বেশি ঝুঁকে পড়া। আপনি যদি আজ থেকেই সচেতন হন, তাহলে আপনার কিডনিকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, ছোট একটি অভ্যেসই একদিন বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই এক্ষুনি সিদ্ধান্ত নিন, অতিরিক্ত লবণকে না বলুন এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যান। দ্বিতীয় যে খাবারটি ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে, সেটি হলো অতিরিক্ত চিনি ও চিনিযুক্ত খাবার। প্রিয় দর্শক, আজকের আধুনিক জীবনে আমরা এমন এক অবস্থায় পৌঁছে গেছি যেখানে চিনি ছাড়া যেন কোনো খাবারের স্বাদই সম্পূর্ণ হয় না। সকালে চা, বিকেলের নাস্তা, কোমল পানীয়, মিষ্টি, বিস্কুট, কেক, প্রায় সব কিছুর মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে চিনি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অতিরিক্ত চিনি আপনার শরীরের ভেতরে কী ধরনের ক্ষতি করছে? বিশেষ করে আপনার কিডনির ওপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? বাস্তবতা হলো, অতিরিক্ত চিনি সরাসরি এবং পরোক্ষভাবে কিডনিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যখন আপনি অতিরিক্ত চিনি গ্রহণ করেন, তখন আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই বাড়তি গ্লুকোজ শরীরে ইনসুলিনের উপর চাপ সৃষ্টি করে এবং ধীরে ধীরে আপনাকে ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। আর ডায়াবেটিস হলো কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেখানে কিডনির ফিল্টার বা নেফ্রনগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু প্রতিদিনের এই মিষ্টি অভ্যাস আপনার কিডনিকে নীরবে শেষ করে দিচ্ছে। কিডনির কাজ হলো রক্তকে পরিষ্কার করা, কিন্তু যখন রক্তে অতিরিক্ত চিনি থাকে, তখন এই ফিল্টারগুলোকে অনেক বেশি কাজ করতে হয়। ফলে একসময় এই ফিল্টারগুলো দুর্বল হয়ে পড়ে এবং তাদের কার্যক্ষমতা কমে যায়। এর ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, যা ধীরে ধীরে মারাত্মক রোগের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, অতিরিক্ত চিনি খাওয়ার কারণে শরীরে ওজন বৃদ্ধি পায়, স্থূলতা দেখা দেয় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, যা কিডনির জন্য আরও বড় হুমকি। অনেকেই মনে করেন, আমি তো শুধু মাঝে মাঝে মিষ্টি খাই। কিন্তু সমস্যাটা এখানেই, এই মাঝে মাঝে ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় এবং আপনি বুঝতেই পারছেন না কখন আপনি অতিরিক্ত চিনি গ্রহণের ফাঁদে পড়ে গেছেন। কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস তো আরও বিপজ্জনক, কারণ এতে থাকে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, যা সরাসরি কিডনির ক্ষতি করে এবং ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। ইসলাম আমাদের সবকিছুতেই ভারসাম্য ও সংযমের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ 31 নম্বর আয়াত। এই আয়াত শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের গুণগত মান সম্পর্কেও আমাদের সচেতন করে। অতিরিক্ত চিনি খাওয়া এক ধরনের অপচয়, যা শুধু অর্থের অপচয় নয়, বরং নিজের স্বাস্থ্যের উপর জুলুম করার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন খাবার গ্রহণ করতে বলেছেন যা শরীরের জন্য উপকারী এবং ক্ষতিকর নয়। তিনি সংযমী জীবনযাপন করতেন এবং কখনোই বিলাসী খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলেন না। তাই আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা এবং আমাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি আজ থেকেই চিনিযুক্ত খাবার কমিয়ে দেন, তাহলে শুধু আপনার কিডনি নয়, আপনার পুরো শরীরই সুস্থ থাকবে। মনে রাখবেন, মিষ্টির স্বাদ কিছুক্ষণের জন্য, কিন্তু এর ক্ষতি দীর্ঘস্থায়ী। তাই এখনই সচেতন হন, অতিরিক্ত চিনি থেকে দূরে থাকুন এবং একটি সুস্থ সুন্দর জীবনের দিকে এগিয়ে যান। তৃতীয় যে খাবারটি ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে, সেটি হলো কোমল পানীয় এবং কৃত্রিম চিনি ও রাসায়নিক সমৃদ্ধ পানীয়। প্রিয় দর্শক, আজকের যুগে আমরা অনেকেই পানি কম পান করি, কিন্তু তার পরিবর্তে বোতলজাত সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক, ফ্লেভারড জুস এসব বেশি পান করি। বাইরে গেলে, বন্ধুদের সাথে আড্ডা দিলে, এমনকি বাসায় বসেও অনেকে অভ্যাসবশত এই পানীয়গুলো খেয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এই পানীয়গুলোই আপনার কিডনির সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি? এই ধরনের পানীয়তে থাকে প্রচুর পরিমাণে চিনি, কৃত্রিম সুইটনার, ক্যাফেইন, ফসফরিক অ্যাসিড এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা ধীরে ধীরে আপনার কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয়।
বিশেষ করে ফসফরিক অ্যাসিড কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং দীর্ঘদিন নিয়মিত এই পানীয় গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার অতিরিক্ত চিনি তো আছেই, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে কিডনিকে আরও বিপদের মুখে ঠেলে দেয়। শুধু তাই নয়, অনেক কোমল পানীয়তে ক্যাফেইনের পরিমাণও বেশি থাকে, যা শরীরকে ডিহাইড্রেট করে। যখন শরীরে পানির অভাব হয় তখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না, কারণ কিডনির জন্য পর্যাপ্ত পানি অত্যন্ত জরুরি। পানি কম থাকলে কিডনি ঠিকভাবে টক্সিন বের করতে পারে না, ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে। অনেকেই ভাবেন জুস তো ভালো, কিন্তু বাজারের প্যাকেটজাত জুসে থাকে কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ এবং অতিরিক্ত চিনি, যা আসল ফলের উপকারিতা নষ্ট করে দেয় এবং কিডনির জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এমনকি ডায়েট বা সুগার ফ্রি লেখা পানীয়গুলো সম্পূর্ণ নিরাপদ নয়, কারণ এতে থাকে কৃত্রিম সুইটনার, যা দীর্ঘমেয়াদে কিডনির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সাময়িক আনন্দের জন্য এমন কিছু পান করি যা আমাদের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। ইসলাম আমাদের এমন সব কিছু থেকে দূরে থাকতে শিক্ষা দেয় যা আমাদের ক্ষতি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 195। এই আয়াত আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা, আমরা যেন নিজেরাই এমন কাজ না করি যা আমাদের ক্ষতির কারণ হয়। অতিরিক্ত কোমল পানীয় পান করাও ঠিক তেমনই একটি কাজ, যা আমরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাকৃতিক ও সহজ জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। তিনি বিশুদ্ধ পানি পান করতেন এবং এমন কোনো কৃত্রিম পানীয় গ্রহণ করতেন না। তাই আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা এবং যতটা সম্ভব প্রাকৃতিক পানীয় গ্রহণ করা। আপনি যদি সত্যিই আপনার কিডনিকে সুস্থ রাখতে চান, তাহলে আজ থেকেই কোমল পানীয়কে না বলুন। এর পরিবর্তে বিশুদ্ধ পানি, প্রাকৃতিক ফলের রস, চিনি ছাড়া, ডাবের পানি এসব পান করুন। মনে রাখবেন, আপনি আজ যা পান করছেন সেটাই আগামী দিনে আপনার শরীরের অবস্থাকে নির্ধারণ করবে। তাই সচেতন হন, নিজের কিডনিকে বাঁচান এবং একটি সুস্থ জীবনের পথে এগিয়ে যান। চতুর্থ যে খাবারটি ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে, সেটি হলো অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার, বিশেষ করে অতিরিক্ত লাল মাংস ও প্রোটিনের অপব্যবহার। প্রিয় দর্শক, প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করি। আজকের দিনে অনেকেই শরীর গঠন, জিম বা দ্রুত শক্তি পাওয়ার জন্য অতিরিক্ত মাংস, ডিম, এমনকি প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করছেন, কিন্তু তারা বুঝতেই পারছেন না যে এই অতিরিক্ত প্রোটিন তাদের কিডনির ওপর কতটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি করছে। কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রোটিন ভাঙার পর যে বর্জ্য তৈরি হয়, যেমন ইউরিয়া ও অন্যান্য নাইট্রোজেনজাত পদার্থ, সেগুলো শরীর থেকে বের করে দেওয়া। যখন আপনি অতিরিক্ত প্রোটিন গ্রহণ করেন, তখন এই বর্জ্যের পরিমাণ বেড়ে যায় এবং কিডনিকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে কিডনির ফিল্টারগুলো দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং একসময় কিডনি রোগ দেখা দিতে পারে। বিশেষ করে লাল মাংস, যেমন গরু বা খাসির মাংস, এগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি এবং এগুলো হজম হতে সময় লাগে, ফলে কিডনির ওপর চাপ আরও বাড়ে। শুধু তাই নয়, অতিরিক্ত প্রোটিন শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনির জন্য ক্ষতিকর। অনেক সময় এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয়। যারা জিম করেন বা শরীর গঠন করেন, তারা প্রায়ই প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন, কিন্তু এই সাপ্লিমেন্টগুলোর মধ্যে অনেক সময় এমন কিছু কেমিক্যাল থাকে যা দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি করতে পারে। অনেকেই মনে করেন বেশি প্রোটিন মানেই বেশি শক্তি, কিন্তু এটি একটি ভুল ধারণা। শরীর যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। অতিরিক্ত কিছুই ভালো নয়, এটা ইসলামও আমাদের শিখিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 31। এই আয়াত শুধু খাবারের পরিমাণ নয়, বরং আমাদের খাদ্যাভ্যাসের ভারসাম্যের দিকেও ইঙ্গিত করে। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা এক ধরনের অপচয় এবং নিজের শরীরের ওপর অত্যাচার করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিমিত খাবার গ্রহণ করতেন এবং আমাদেরও সেই শিক্ষা দিয়েছেন। তার খাদ্যাভ্যাস ছিল সহজ, প্রাকৃতিক এবং ভারসাম্যপূর্ণ। তিনি কখনোই অতিরিক্ত খাবার পক্ষপাতী ছিলেন না। তাই আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা এবং আমাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখা।
আপনি যদি আজ থেকেই আপনার প্রোটিন গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে অতিরিক্ত লাল মাংস খাওয়া কমিয়ে দেন, তাহলে আপনি আপনার কিডনিকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, শরীরকে শক্তিশালী করার জন্য প্রোটিন দরকার, কিন্তু অতিরিক্ত প্রোটিনই আবার সেই শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই সচেতন হন, পরিমিত খাবার গ্রহণ করুন এবং সুস্থ জীবনযাপন করুন। পঞ্চম এবং শেষ যে খাবারটি ধীরে ধীরে আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে, সেটি হলো প্রক্রিয়াজাত ও ফাস্ট ফুড, যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, প্যাকেটজাত নুডলস, চিপস, ক্যানজাত খাবার ইত্যাদি। প্রিয় দর্শক, আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই সহজ সমাধান খুঁজে নিই। দ্রুত তৈরি হয়, সহজে পাওয়া যায় আর খেতেও সুস্বাদু। এই কারণেই ফাস্ট ফুড আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই খাবারগুলো আপনার শরীরের ভেতরে কী ধরনের ক্ষতি করছে? বিশেষ করে আপনার কিডনির জন্য এগুলো কতটা ভয়ঙ্কর? বাস্তবতা হলো, এই প্রক্রিয়াজাত খাবারগুলোর মধ্যে থাকে অতিরিক্ত লবণ, চিনি, ক্ষতিকর ফ্যাট, কৃত্রিম রং, প্রিজারভেটিভ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান, যা ধীরে ধীরে আপনার কিডনিকে দুর্বল করে দেয়। এই খাবারগুলোতে সোডিয়ামের পরিমাণ এত বেশি থাকে যে তা নিয়মিত খেলে আপনার রক্তচাপ বেড়ে যায়, আর উচ্চ রক্তচাপ কিডনি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। আবার এতে থাকা ট্রান্স ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ায়, রক্তনালী সংকুচিত করে এবং কিডনিতে রক্ত প্রবাহ কমিয়ে দেয়, ফলে কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে না। অনেক প্রক্রিয়াজাত খাবারে ফসফরাস ও পটাশিয়ামের মাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকে, যা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যদি আপনার কিডনি আগে থেকেই দুর্বল হয়ে থাকে। এছাড়া এই খাবারগুলোতে প্রায়ই এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যা দীর্ঘমেয়াদে শরীরের জমে থেকে বিষাক্ত প্রভাব সৃষ্টি করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো মাঝে মাঝে খাই, কিন্তু সমস্যাটা এখানেই। এই মাঝে মাঝে ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং একসময় আপনি বুঝতেই পারেন না যে আপনার শরীর কতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শিশু থেকে শুরু করে বড়রা সবাই আজ এই ফাস্টফুডের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় বিপদ সংকেত। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের সবসময় পবিত্র, হালাল ও উপকারী খাবার গ্রহণ করতে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করো। সূরা আল বাকারা 172। এই আয়াত আমাদের শুধু হালাল খাবার খেতে বলেই থেমে যায়নি, বরং পবিত্র ও উপকারী খাবার গ্রহণের দিকেও ইঙ্গিত করেছে। ফাস্ট ফুড যতই সুস্বাদু হোক না কেন, এটি আমাদের শরীরের জন্য উপকারী নয়, বরং ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজ, প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতেন। তার জীবনযাপন ছিল পরিমিত এবং সুস্থতার জন্য আদর্শ। তাই আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা এবং এই ক্ষতিকর খাবারগুলো থেকে দূরে থাকা। আপনি যদি সত্যিই আপনার কিডনিকে বাঁচাতে চান, তাহলে আজ থেকেই ফাস্ট ফুডের অভ্যাস কমিয়ে দিন। এর পরিবর্তে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান, বেশি করে শাকসবজি, ফলমূল গ্রহণ করুন এবং প্রাকৃতিক খাদ্যের দিকে ঝুঁকুন। মনে রাখবেন, আপনি যা খাচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। আজকের ছোট্ট একটি সিদ্ধান্তই আপনার আগামী জীবনকে সুস্থ ও সুন্দর করে তুলতে পারে। তাই সচেতন হন, প্রক্রিয়াজাত খাবারকে না বলুন এবং আপনার কিডনিকে রক্ষা করুন। এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি সাময়িক স্বাদের জন্য নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন, নাকি সচেতন হয়ে একটি সুস্থ জীবনের পথে হাঁটবেন? প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানলাম এমন 5টি খাবারের কথা যেগুলো আমরা প্রতিদিনের জীবনে খুব সাধারণভাবে গ্রহণ করি, কিন্তু এই খাবারগুলোই ধীরে ধীরে আমাদের কিডনিকে দুর্বল করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি, কোমল পানীয়, অতিরিক্ত প্রোটিন এবং প্রক্রিয়াজাত ফাস্ট ফুড, এই প্রতিটি জিনিসই হয়তো আমাদের কাছে খুব স্বাভাবিক, কিন্তু এগুলোর ভেতরে লুকিয়ে আছে নীরব এক ধ্বংস। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রোগ একদিনে আসে না,
ধীরে ধীরে আসে, আর আমরা নিজেরাই সেই রোগের পথ তৈরি করি আমাদের দৈনন্দিন ভুল অভ্যাসের মাধ্যমে। আজ আপনি যদি সচেতন না হন, তাহলে আগামীকাল হয়তো আপনাকে সেই ভুলের মূল্য দিতে হবে। কিডনি এমন একটি অঙ্গ যা একবার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তা আগের অবস্থায় ফিরে আসা খুবই কঠিন। তখন ডায়ালিসিস, চিকিৎসা, কষ্ট সবকিছুই আপনার জীবনের অংশ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। ইসলাম আমাদের জীবনকে সুন্দর, সুস্থ এবং ভারসাম্যপূর্ণ করার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ও পবিত্র খাবার গ্রহণ করতে বলেছেন এবং অপচয় ও বাড়াবাড়ি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 195। এই আয়াত আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা। আমরা যেন নিজেরাই এমন কোনো কাজ না করি যা আমাদের ক্ষতির কারণ হয়। অতিরিক্ত ও ক্ষতিকর খাবার গ্রহণ করাও ঠিক তেমনই একটি কাজ যা ধীরে ধীরে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন পরিমিত খাবার গ্রহণ করতে, সুস্থ থাকতে এবং নিজের শরীরের প্রতি যত্নবান হতে। কারণ এই শরীর আল্লাহর একটি আমানত, যার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তাই প্রিয় দর্শক, আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, ক্ষতিকর খাবার থেকে দূরে থাকবেন এবং একটি সুস্থ, সুন্দর ও ইসলামিক জীবনযাপন করবেন। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল নিয়ে আসে। আপনি আজ একটি খারাপ অভ্যাস ত্যাগ করলে আগামীকাল আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। এখন ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে এবং নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।